নমস্কার, আপডেট ইউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। বহু কৃষক দাদা ভাইদের মনে একটাই প্রশ্ন, কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কবে দেওয়া হবে তাদের, কারা কারা এই টাকা পাবেন, আর কাদের নাম ভেরিফিকেশনের সময় বাতিল বা রিজেক্ট করে দেওয়া হবে। আপনি যেহেতু এই ভিডিওটা দেখছেন, নিশ্চিত আপনিও একজন কৃষক বন্ধুর সুবিধাভোগী। আমি যদি ঠিক হয়ে থাকি তাহলে অবশ্যই ভিডিওটায় একটা লাইক দিয়ে দেবেন। আর আজকে আপনার মনে যা যা ডাউট রয়েছে এই ভিডিওতে A to Z আমি ক্লিয়ার করে দেবো। তাই আজকের ভিডিওটা আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই আপনি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। মূলত কৃষক বন্ধু প্রকল্পের আবেদন রিজেক্ট হওয়ার প্রধান 8টি কারণ হলো, যে সমস্ত কৃষক সম্প্রতি কৃষক বন্ধু ভেরিফিকেশনের ফর্ম জমা দিয়েছেন তাদের মধ্যে অনেকেরই ফর্ম বাতিল বা রিজেক্ট করা হচ্ছে। কৃষি দপ্তর সূত্রে যে প্রধান কারণগুলো সামনে উঠে আসছে তার প্রথম কারণ হলো জমির বৈধ নথির অভাব। জমির কাগজপত্র ঠিকঠাক না থাকলে বা বৈধ নথি না থাকলে তালিকা থেকে বাদ পড়তে পারে সেই সমস্ত কৃষকের নাম। দ্বিতীয় নাম্বার পয়েন্টে বলা হচ্ছে একই জমির থেকে একাধিক আবেদন। একটি জমির রেকর্ড ব্যবহার করে একাধিক ব্যক্তি সুবিধা নেওয়ার চেষ্টা করলে যাচাইয়ের সময় অর্থাৎ ভেরিফিকেশনের সময় সেই নাম বাতিল করা হবে। এখানে ব্যাপারটা হচ্ছে, ধরুন দুজন কৃষক রয়েছে, তারা একই জমির রেকর্ড ব্যবহার করে আবেদন করছেন। সেক্ষেত্রে কি হবে, যখন ভেরিফিকেশন হবে তখন তাদের দুজনেরই আবেদনকে রিজেক্ট করা হবে। আশা করছি ক্লিয়ার করতে পেরেছি 2 নম্বর পয়েন্টটা। 3 নম্বরে বলা রয়েছে নাম বা তথ্যের গরমিল। এক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ড বা জমির কাগজে নামের বানান বা তথ্যে গরমিল হয়ে থাকলে ভেরিফিকেশনের সময় সেই বেনিফিশিয়ারির নাম লিস্ট থেকে বাদ দেওয়া হবে। 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে মৃত কৃষকদের নাম। যেসব কৃষক মারা গেছেন কিন্তু তালিকায় নাম ছিল, ভেরিফিকেশন না হওয়ার কারণে তাদের নাম এতদিন বাদ পড়েনি। যেহেতু দ্বিতীয়বার ভেরিফিকেশন হচ্ছে, তাই মৃত কৃষকের সমস্ত নাম এই নতুন লিস্ট থেকে বাদ পড়তে চলেছে। 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে ভোটার তালিকায় নাম না থাকা। ভোটার লিস্টে নাম না থাকলে ভেরিফিকেশনের সমস্যা তৈরি হচ্ছে। তাই যে সমস্ত আবেদনকারীর নাম ভোটার লিস্টে নেই তাদের নাম এই কৃষক বন্ধুর লিস্ট থেকে বাদ পড়তে চলেছে। 6 নম্বর পয়েন্টে জানানো হচ্ছে নিজের নামে জমি না থাকা। অর্থাৎ অন্যের জমিতে চাষ করেন কিন্তু নিজের নামে কোনো বৈধ জমি নেই, এমন আবেদনকারীদের ফর্ম কিন্তু অলরেডি বাতিল করছে ভেরিফিকেশন করতে গিয়ে সরকারি আধিকারিকরা। 7 নম্বর পয়েন্টে জানানো হচ্ছে একাধিকবার টাকা পাওয়া। ভুলবশত বা অন্য কোনো উপায়ে একই বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে যদি একাধিকবার টাকা এসে থাকে তাহলে কৃষি দপ্তর থেকে নোটিশ পাঠিয়ে সেই অতিরিক্ত টাকা ফেরত চাওয়াও হতে পারে, এমনটা জানানো হচ্ছে কৃষি আধিকারিকদের তরফ থেকে। এবং সর্বশেষ বা 8 নম্বর যে ভুল, তা হলো ফর্ম পূরণে কেবিআইডি। অর্থাৎ আপনারা যখন অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন সেই ফর্ম ফিল আপের সময় ওপরে যে কেবিআইডি নাম্বার দিতে হচ্ছিল অর্থাৎ কৃষক বন্ধু নাম্বার, সেই নাম্বারটি যদি আপনারা ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনাদের নাম এই কৃষক বন্ধুর ভেরিফিকেশনের লিস্ট থেকে বাদ দেওয়া হতে পারে। আশা করছি যে প্রধান 8টি কারণে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন লিস্ট থেকে আপনার নাম রিজেক্ট হতে পারে সেটা আমি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। এইবার আসছি সবচেয়ে কাঙ্ক্ষিত প্রশ্ন, যে কবে টাকা পাওয়া যাবে এবং টাকার পরিমাণ কত। কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হওয়ার পরেই টাকা দেওয়ার কাজ শুরু হবে। আশা করা যাচ্ছে এই আগস্ট মাসের শেষের দিকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রকৃত যোগ্য কৃষকের অ্যাকাউন্টে পাঠানো শুরু হতে পারে। এখন জেনে নেওয়া যাক একজন যোগ্য কৃষক কত টাকা করে পাবেন। প্রথমত, যাদের 1 একর বা তার বেশি জমি রয়েছে তারা বছরে সর্বোচ্চ 10,000 টাকা করে পাবেন। আর যাদের জমির পরিমাণ 1 একরের কম, বছরে 4,000 টাকা করে। শোনা যাচ্ছে পরবর্তী সময়ে এটিকে বাড়িয়ে 6,000 টাকা করা হতে পারে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল চূড়ান্ত নোটিফিকেশান আসেনি। যদি কোনো অফিসিয়াল চূড়ান্ত নোটিফিকেশান আসে সেটা এই চ্যানেল থেকে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আপনি এই কৃষক বন্ধু ভেরিফিকেশান করেছেন কি করেননি। যদি ভেরিফিকেশানে অ্যাপ্লাই করে থাকেন তাহলে লিখবেন যে করেছি, আর যদি ভেরিফিকেশানে অ্যাপ্লাই না করে থাকেন তাহলে লিখবেন করিনি। বোঝা গেল। এইবারে আসছি যে কিভাবে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করবেন। প্রথমত কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে
আপনারা এইখান থেকে আপনাদের আধার নাম্বার অথবা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, তাছাড়াও চাইলেই আপনারা ভোটার কার্ডের নাম্বার বা কৃষক বন্ধুর আইডি নাম্বার দিয়েও সার্চ করতে পারেন। সেটা এখানে প্রথমে সিলেক্ট করবেন, তারপর সেই নাম্বারটি এখানে লিখে দেবেন। এইখানে যেমন আমি আমার আধার নাম্বার দিয়ে সার্চ করেছি, এইখানে জাস্ট আধার সিলেক্ট করে আধার নাম্বারটা এইখানে লিখতে হবে। আমি আমার কিছু প্রাইভেসির জন্য সমস্ত ডিটেলসগুলোকে হাইড করে রেখেছি। এরপর জাস্ট এইখানে চেক বক্সে চেক মার্কটা দিয়ে দেবেন। তারপর সার্চ করলে আপনাদের সামনে এই রকম একটা ডিটেলস শো হবে, যেখানে আপনাদের প্রথমে কৃষক বন্ধু আইডি শো হবে, আধার নাম্বার শো হবে এবং বেনিফিশিয়ারির নাম অর্থাৎ যিনি আবেদন করছে তার নাম এখানে দেখা যাবে, তার ডিস্ট্রিক্টের নাম, ব্লকের নাম এবং কোন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সমস্ত ডিটেলস এইখানে উঠবে। যেহেতু এখনও ভেরিফিকেশনের কাজ চলছে তাই বাকি ডিটেলসগুলো এখানে দেখা যাচ্ছে না। ভেরিফিকেশান কমপ্লিট হলেই এখানে ভেরিফিকেশনের বলে একটা সেকশন আসবে, সেইখানে লেখা উঠবে যে ভেরিফিকেশান অ্যাপ্রুভ হয়েছে নাকি ভেরিফিকেশান রিজেক্ট করা হয়েছে, সেটা এখানে লেখা থাকবে। যেহেতু এখনও ভেরিফিকেশান চলছে তার জন্য এইগুলো এখনও আপডেট হয়নি। আর তার সাথে সাথেই যখন পেমেন্ট দেওয়া হবে ভেরিফিকেশনের পর, তখন এখানে ট্রানজ্যাকশান স্ট্যাটাস বলেও একটা নতুন উইন্ডো অ্যাড করা হবে। আশা করছি ক্লিয়ার করতে পেরেছি পুরো ব্যাপারটা। এবার থেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে প্রতিটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। তাই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট আছে কি না সে বিষয়ে এখনই নিশ্চিত হয়ে যান। যদি কেওয়াইসি আপডেট না থাকে সেটা অবিলম্বে করে নিন, নাহলে কিন্তু আপনি যোগ্য আবেদনকারী হয়েও কৃষক বন্ধুর টাকা পাবেন না। আশা করছি আজকের এই তথ্যটা আপনার কাজে আসবে। এই রকম আরও সমস্ত সরকারি প্রকল্পের লেটেস্ট ও সঠিক আপডেট সবার আগে পেতে এখনই আমাদের আপডেট ইউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। তার সাথে সাথেই আপনার কৃষক বন্ধুদের সাথে শেয়ার করে জানার সুযোগ করে দেবেন তাদেরকেও। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।